আমার নিজের এত কষ্ট লাগে, আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই। ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি বিবৃতি ঘুরে বেড়াচ্ছে। তবে আসলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হয়েছে? এ নিয়ে যা বেরিয়ে এসেছে, দৈনিক ইত্তেফাক পত্রিকা 2 জানুয়ারি 2025 এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, যেখানে বেরিয়ে এসেছে শেখ হাসিনার আসলে কি ক্যান্সার হয়েছে। তো চলুন জেনে নেই দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদে শেখ হাসিনার ক্যান্সার সম্পর্কে কি তথ্য তুলে ধরেছেন। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। গত 28 জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে পরবর্তী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি, 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সারে আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতা কর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণীয় কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই, আমি এখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম সম্পর্ক নাই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয়। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। অনুসন্ধানের গুরুত্বে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতির দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। বিবৃতির ছবিটিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ। শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতন অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয়। এছাড়া বিবৃতিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে দাবি করা হলেও এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রের কোনো
তথ্য খুঁজে পাওয়া যায়নি। গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত বিবৃতির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতি ভুয়া এবং বানোয়াট। তো যাই হোক, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম যেরকমটা শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত, এরকম বিভিন্ন কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম বিভিন্ন প্যাড ইউজ করে, দলীয় সাইনবোর্ড ইউজ করে অনেকে অনেক ধরনের প্রচারণা চালাচ্ছে। তবে ম্যাক্সিমাম যে প্রচারণা সেটি যে কোনো দলেরই হোক না কেন, সেটি বিএনপির হোক বা আওয়ামী লীগের হোক, এই যে ধরনের বিবৃতিগুলো আসে আপনারা লক্ষ্য করবেন ম্যাক্সিমাম যে পেজগুলো থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে এই ধরনের বিবৃতিগুলো প্রকাশ করা হয় কিংবা প্রচারণা চালানো হয়, এইগুলো আপনারা যদি পর্যবেক্ষণ করে দেখেন রিউমার স্ক্যানারের প্রয়োজন নেই। আপনি আপনার একদমই সুস্থ মস্তিষ্কে বা একদমই সুন্দরভাবে যদি এই পুরো যেই পেজ থেকে কিংবা যেই ফেসবুক থেকে এই ধরনের তথ্যগুলো প্রচার করা হয়, সে ফেসবুক কিংবা পেজের একদম কোনো ভিত্তি খুঁজে আপনারা পাবেন না। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমি বলবো যে বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের শান্তি প্রিয় মানুষদের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এটি একটি গ্রুপ কিন্তু সেটি চেষ্টা করছে। তো অবশ্যই আমি মনে করি রাজনৈতিক দলের যেরকমটা তাদের প্রতিবন্ধকতা আছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দেশের যারা কোটি কোটি মানুষ আছি, 16, 17, 18 কোটি মানুষ আছি, প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটি দায়বদ্ধতা আছে। এবং আমরা আসলে ওই বিষয়টি দিকে না যাই যেটি হচ্ছে যে কেউ এসে বলল যে আমার কান চিলে নিয়ে গেছে আর আমি কানে হাত না দিই আমি চিলের পিছনে দৌড়াচ্ছি। একটি পর্যায়ে এসে দেখলাম যে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি পরিশ্রান্ত হয়ে গেছি, এসে দেখলাম আমার কানের জায়গায় কান আছে, কিন্তু আমি আসলে এই যে আমার সময়টি ব্যয় করেছি আমি ক্লান্ত হয়েছে, এটাই আসলে বিফলে চলে গেছে। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো বিভ্রান্তিমূলক যদি কোনো তথ্য প্রকাশ করা হয়, অবশ্যই সেটি আমরা খুব সুন্দরভাবে আমরা পর্যবেক্ষণ করব এবং কোনো ধরনের কোনো উস্কানিতে আমরা পা দিব না কিংবা আমাদের দেশের শান্তি আমরা রক্ষা করব না। এই দেশের শান্তি রক্ষার দায়িত্ব আমাদের, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের, এই দেশ আমাদের, এই দেশ আমার মাতৃভূমি। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই যে এই ধরনের বিভিন্ন ধরনের ভুয়া তথ্যগুলো প্রচার হচ্ছে এবং যার ভিত্তিতে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।